এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বাইরে ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তার মধ্যে একটা শর্ট ব্রেক নিয়ে একটা ভালো দোকান দেখে আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেছি। এখানে জেনারেলি ভেজই পাওয়া যায়, তাই আমরা আজকে ভেজই অর্ডার করব খাবারে। ব্রেকফাস্ট করার পর আমরা আবার গাড়িতে চেপে পড়েছিলাম। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে আমরা আজকে বৈষ্ণোদেবী টেম্পল ছাড়া আর বাদ বাকি যে সাইট সিনগুলো রয়েছে, আরও বিভিন্ন রকমের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা আজকে দেখব। তো আমরা এই গাড়িটা বুক করেছি, এটা একটা ট্রাভেলার গাড়ি। আমরা যেহেতু 8জন মেম্বার আছি, তো তার জন্য আমরা ট্রাভেলারই করে নিয়েছি, কারণ না হলে দুটো গাড়ি করতে হতো। তো ইটস বেটার কি একটাই ট্রাভেলার করে নিই। এই যে ড্রাইভার, ইনি আমাদের সারাদিন ঘোরাবেন, ইনি 2500 টাকা নেবেন বলেছেন। আর দেখতে দেখতে আমরা একটা মন্দিরও চলে এসেছি। এটা একটা কালী চামুন্ডা মায়ের মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। ভেতরে ঢোকার পর আমরা এখানে পুজো দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই এখানের যে পুরোহিত ছিলেন উনি আমাদের এখান থেকে ওই পাহাড়ের উপরের কিছু কিছু পয়েন্ট আছে, কিছু কিছু ঠাকুরের মন্দির আছে, সেগুলোই আমাদের দেখাচ্ছিল। আর এই হচ্ছে মন্দিরটায় এখন রং করা হচ্ছে, আই থিঙ্ক সামনেই কোনো ফেস্টিভ্যাল আছে তার জন্য। এখন আমরা চলে এসেছি নওমাতা মন্দিরে। আর আমার ভাইকে দেখুন পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। সামনে তাকিয়ে হাঁট, পেছন দিকে জিনিস দেখতে দেখতে হাঁটছে। আচ্ছা ভাবি না কতগুলো সিঁড়ি নেমে আমি। তো এখানে সবাই বলছে 400টার মতো সিঁড়ি আছে। আসলে মায়ের মন্দিরটা অনেকটাই নিচে, তাই নামার সময় তো ঠিক আছে, তাও নামা যায়, কিন্তু ওঠার সময়টাই ভীষণ টাফ। তো যাই হোক, চলো দেখি, টাফ হলেও যেতে তো হবেই আমাদের ওখানে। সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি একদম নওমাতা মন্দিরের কাছেই। নিচে দেখতে পাচ্ছ লাইন দেওয়া রয়েছে নওমাতার মূর্তি দেখার জন্য। আর এখন যে জায়গাটা দেখাচ্ছে এখানে সুন্দর একটা ঝর্ণার মতো রয়েছে আর কিছু ঠাকুরের মূর্তি রয়েছে। আর উল্টো দিকে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা হচ্ছে এই রাস্তাটা, এই সিঁড়িগুলো দিয়ে নেমে এসেছি এদিকে। আর তারপর উপর থেকে যে নিচে নামার সিঁড়ি আছে সেগুলো দিয়ে নিচে নেমে আমরা নিচে লাইনে দাঁড়িয়ে আছি এখন নওমাতার মূর্তি দেখার জন্য। ভেতরে গিয়ে একটু গুহার মতো, এটা গুহার নিচ দিয়ে আমাদের হামাগুড়ি দিয়ে মায়ের দর্শন করতে হবে। এই যে আমার আগে মা আর মধু ওরা হামাগুড়ি দিতে শুরু করেছে ভেতরে দর্শন করবে বলে। আর এর মাথার উপরের দিকে যে পাথরগুলো দেখছো এগুলো সত্যি খুব সুচালু টাইপের, মানে ভুল করেও যদি একবার মাথায় লেগে যায় তো ভীষণই ফুলে গিয়ে রক্ত জমা যাওয়ার চান্সেস আছে। আর এভাবে কিন্তু ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করার মজাটাই আলাদা, অন্যরকম মনে হয় বেশ। ভেতরে ঢোকার পর এরকম কিছুটা দেখতে ছিল জায়গাটা। আর যেহেতু ক্যামেরায় ছবি তোলা বারণ, তাই আমি মায়ের মূর্তির ছবি তুলতে পারিনি। ওখানে যে পুরোহিত ছিল তিনি খুব বাধা দিচ্ছিলেন, তো ওর জন্য আমি আর বেশি কিছু না করে ওই ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। আর এখন এই রাস্তাটা দিয়ে এক্সিটের যেটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি আর আগে যাচ্ছি। এবার অন্য একটা মন্দির যাওয়ার প্ল্যান চলছে, তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে। এখন আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে বাবা ধনেশ্বর মন্দির। তো এখানেও কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, আর আমি আর মধু দুজনে তো এত সিঁড়ি দেখে ভয় পেয়ে গেছি। আর তার জন্য একটু হাঁটার পরই বসে পড়েছিলাম যে আমরা আর যাব না। কিন্তু নিচ থেকে যে সমস্ত মানুষরা দর্শন করে ওপরের দিকে ফিরে আসছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে নিচে কেমন কি কতটা সিঁড়ি। হ্যাঁ, সবাই বলেছে যে প্রচুর সিঁড়ি, কিন্তু বলল যে এখানে প্লিজ যান, দর্শন করার পর আপনার আর মনেই হবে না যে এতটা কষ্ট করে আপনি নেমেছেন বা উঠেছেন। তো অবশ্যই এটাই যান। তো সেই সব কথা শুনে আমি আর ও আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে নিচে এসে দেখছি একটা জায়গা থেকে ঝর্ণার জল বেরোচ্ছে, একদম পুরো স্বচ্ছ জল। আর এই জলে প্রচুর মানুষ মজা করছে, কেউ কেউ তো দেখছি জামা প্যান্ট খুলে পুরো স্নানই করতে শুরু করে দিয়েছে। নিচে আমরা বেশিক্ষণ থাকিনি, ওখানে জাস্ট পাটাকে এক দুবার চুবিয়েই আমরা উপরে চলে এসেছি, যেদিকে হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর তার ঠিক আগেই রয়েছে একটা জুতো রাখার স্ট্যান্ড। এখানে ও মধু আর আমি দুজনে আমাদের জুতো খুলেই ভেতরে ঢুকলাম। ডান দিকে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝর্ণার জল বয়ে আসছে, যে জলটা একদম পুরো ক্লিয়ার। আর নিচের যে পাথর বালি যেটাই আছে না কেন সেটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।
তবে ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম যে আজকে কিন্তু একটু অন্য রকমই জায়গাটা, কারণ আজকে এখানে চলছে ঠাকুরের গানের মিউজিক ভিডিওর শুটিং। তো আমি তোমাদের সেটা পরে দেখাচ্ছি যে কীরকমভাবে ওরা শুটিং করছে বা কী। আর তোমরা আগে দেখে নাও একটু মন্দিরটাকে কেমন দেখতে। এখানে যে জলটাকে আমি দেখে এলাম, জলটা একদম পুরো সি গ্রিন কালারের, মানে আমার অসাধারণ লাগলো জলটাকে দেখে। আর লোকে তো বলছে এটাতে খাওয়াও যায়, আর সত্যিই তো জলটা খুবই পরিষ্কার লাগছে, তো এটা যে কেউ খেতেও পারে। আর অনেকের কাছে শুনলাম এই জায়গাটা নাকি অনেক সাপও রয়েছে, তো একটু সাবধানে থাকার ব্যাপার আছে। দেখো ঢুকে ভেতরে দুদিকে গাঁদা ফুলের মালা রয়েছে, কিন্তু এই ফুলের মালাগুলো প্লাস্টিকের, কিন্তু কেউ দেখে বলবে না যে প্লাস্টিকের। আর এই যে আমি আর মধু টুক করে একটু আমাদের মুখটাও দেখিয়ে দিলাম তোমাদের। পয়সা রাখা দেখ, ফাঁকে ফাঁকে সব ফাঁকে ফাঁকে পয়সা রাখা। একটা পয়সা আমিও রেখে দেবো। আমার কেন রাখে পয়সাগুলো? এমনি দিয়েছে ভগবানকে। কি সুন্দর, এটা তো দেখতে আলাদাই লাগছে, দারুণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে গানের শুটিং চলছে। ফেরার পথে আমরা সবাই একটা ফলের দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে সবাই মিক্সড ফ্রুট চাট নিচ্ছে। कच्चुली चाट बहुत अच्छा। কচ্চুলি চাটকে ফাইনালি সবাই গাড়িতে চেপে পড়েছে একদম বাড়ির উদ্দেশ্যে। তো কচ্চুলি চাটা বেসিক্যালি কিছুই নয়, পাতি বাংলায় আমরা যাকে বলি একদম কচুর চাট। কচুটাকে কেটে সেটাকে সেদ্ধ করে তার সাথে নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে প্লেটে ওরা দিয়ে দিয়েছিলো, আর ওপর দিয়ে জাস্ট একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলো যাতে একটু ভালো লাগে খেতে। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, সবারও খুব পছন্দই হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। স্টে হ্যাপি অ্যান্ড সেফ। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।